সেই ভক্তি প্রেম যদি থাকে আর সেখানেই ভগবান আপনাকে দর্শন দেবে। রাধে রাধে। তাহলে আগে প্রেম আর ভক্তিটা মিশ্রিত করতে হবে। শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আমার খেলা খেলছেন, কিন্তু খেলা খেলতে খেলতে ভগবানের আর খেলা ভালো লাগে না। ভালো লাগে না। ওমা খেলা ভালো লাগে না কেন গো? বলে সুবলের বদন দেখে ভগবানের খেলা ভালো লাগছে না কেন বাবা? হ্যাঁ, সুবল বদন আর রাধা বদন কিন্তু প্রায় একই রকম দেখতে। কেন বলেন তো? দেখবেন ভাই বোনের কিন্তু একটা সম্পর্ক, মনে করেন কাকা তো হোক আর জ্যাঠটা তো হোক, যাই হোক না কেন, একটা মুখের সাথে কিন্তু মিল থাকে। তেমনি এই যে সুবল এনার বাবা, এরারা ওই যে বৃষভানু রাজা রাধারানীর পিতা, এরা হচ্ছে তিনে ভাই, বৃষভানু, সৌভানু আর চন্দ্রভানু। বৃষভানু রাজার দুটি কন্যা একটা পুত্র, দুটি কন্যা, একটা হচ্ছে অনঙ্গমঞ্জরী আর একটা হচ্ছে রাধারানী, আর পুত্র হলো শ্রীদাম। আর সুভানু রাজার একটা মাত্রই পুত্র, যার নাম হচ্ছে সুবল। আর চন্দ্রভানু রাজার একটা মাত্র কন্যা কিন্তু চন্দ্রাবলী। আর এই চন্দ্রাবলী কিন্তু রাধারানীকে খুব হিংসা করতেন, জানেন? চন্দ্রাবলী মনে মনে বলতেন, রাধার রূপবতী আমার রূপবতী, রাধার ভিতরে যা আছে আমার ভিতরে তাই আছে, তা কৃষ্ণ রাধাকে কেন এত ভালোবাসে? যদি কোনোদিন কৃষ্ণকে কাছে পাই সেই দিন বুঝিয়ে দেবো যে সেবা কাকে বলে। তো ওই যে মান ভঞ্জন লীলা আছে না, হ্যাঁ। তো যাই হোক, এখন সেই সুবল আর রাধা বদন প্রায় একই রকম দেখতে, তাই সুবলের বদন দেখে ভগবানের খেলা ভালো লাগে না, ভালো লাগে না। তাই কি করছি, হঠাৎ খেলাটা ছেড়ে দিয়ে সুবল করিয়া দেখো বিপিন বিহার রঙ্গে করেছু বলো তো প্রিয় সঙ্গী, বিপিন বিহার রঙ্গে আমার রসময় বিদগদা ওরে রসামায়া বিদগদ বিদগদ আমার সুবল সখা চলিল রে, ওরে আমার সুবল সখা চলিল রে, আমার ভাই কানাইকে দেখো সঙ্গে লয়ে আমার সুবল সখা চলিল রে, ওরে আমার ভাই কানাইকে সঙ্গে লয়ে আমার সুবল সখা চলিল রে। এসেছে কোথায়? ওই রাধা কুণ্ডের তীরে আসি, কুসুম কাননে বসে, ওই রাধা কুণ্ডে তীরে আসি, কুসুম কাননে বসি, শোভা দেখে অতি
অতি অনুপম। ওরে শোভা দেখে অতি রাধা কুণ্ডের শোভা দর্শন করে, রাধা কুণ্ডের শোভা দর্শন করে, আমার ভাই কানাইকে সঙ্গে করে কুণ্ডের শোভা দর্শন করে। ওরে ভাই কানাইকে দর্শন করে কুণ্ডের শোভা দর্শন করে, আমার ভাই কানাইকে সঙ্গে করে কুণ্ডের শোভা দর্শন করে। ভাই কানাইকে সঙ্গে করে ওই কুণ্ডের শোভা দর্শন করে, ওরে ভাই কানাইকে সঙ্গে ওই করে, কুণ্ডের শোভা দর্শন করে, ওরে ভাই কানাইকে সঙ্গে করে, ওই কুণ্ডের শোভা দর্শন করে, ভাই কানাইকে সঙ্গে ওই করে, কুণ্ডের শোভা দর্শন ওরে ভাই কানাইকে সঙ্গে করে, ওই রাধা কুণ্ডের শোভা দর্শন করে, শোভা দেখে অতি অনুপম। শোভা দর্শন করছেন কোথায়? রাধা কুণ্ডের শোভা দর্শন করছেন, কিন্তু মা এদিকে প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী, রাধারানী বাস করে কোথায়? বাদিনীর ঘরে। বাদিনী কারা? ও মায়েরা, বাদিনী কারা? রাধারানীর শাশুড়ি ননদিনীর নাম কি? বাহ, বলিহারি, জটিলা কুটিলা। তা বলে এই জটিলা কুটিলা, এই রাধারানী, এই আয়ান, এরা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই বাস করছে। হ্যাঁ, লক্ষ্য করুন, বলেন এই দেহের কাম হচ্ছে কুটিলা, মায়া হচ্ছে জটিলা, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিণী হলেন প্রেমময়ী রাধা ঠাকুরানী। আপনি যখনই ভক্তির পথে যাবেন তখন মায়া আপনাকে বাধি দেবে, কাম আপনাকে বাধি দেবে, অহংকার আপনাকে বাধি দেবে, এরা কিন্তু আপনাকে ভজনের পথে যেতে দেবে না। তা রাধারানী বসে বসে কি করছে না, আহা, রাধারানী বসে বসে ওই মালা গাচ্ছে, কৃষ্ণ বিরোহিণী গাথা একটা মালা গাচ্ছে প্রাণ বধুয়ার গলায় দেবে বলে। কি না, বিনা সুতোর মালা। যেমন আপনারা আমার গলায় একটা মালা দিয়েছেন, এর ভিতরে সুতো আছে, কিন্তু রাধারানী যে মালাটা গেঁথেছে বাবা, সেটা হচ্ছে বিনা সুতোর মালা। তার সুতো ছাড়া কি মালা গাঁথা যায়? কিন্তু রাধারানী গেঁথেছে বিনা সুতোর মালা। বলে ওটা তো প্রেম ভক্তি দিয়ে রাধারানী মালাটা গেঁথেছে আমার প্রাণ গোবিন্দের গলায় পরাবেন বলে। কিন্তু বাবা, ওই যে ফুল দিয়ে রাধারানী মালা গাচ্ছেন, হঠাৎ করে মনে মনে চিন্তা করছি, আমি যে ফুল দিয়ে মালাটা গাচ্ছি, এই ফুলগুলো আসলে কৃষ্ণ সেবার উপযোগী হয়েছে তো? দেখুন, বলে এই ফুলগুলো কৃষ্ণ সেবার উপযোগী হয়েছে তো? তাই রাধারানী কি করছে না, প্রত্যেকটা ফুল, আমাদের যে একাদশ ইন্দ্র, এই একাদশ ইন্দ্রের সবচেয়ে কোমল জায়গাটা কোথায় জানেন? সবচেয়ে কোমল জায়গা কোনটা? দুটি নয়ন, হৃদয় নয়, দুটি নয়ন। এখন রাধারানী যে ফুল দিয়ে মালাটা গাচ্ছে, মনে মনে চিন্তা করছে যে এই ফুলগুলো কৃষ্ণ শিবার উপযোগী হয়েছে কিনা। তাই প্রত্যেকটা ফুল, ফুলের এই পাপড়ি তার চোখের মণিতে স্পর্শ করছে। এখন চোখের মণিতে স্পর্শ করছে, যে ফুলের পাপড়িটা লেগে রাধারানীর নয়নে ব্যথা লাগছে, রাধারানী মনে মনে চিন্তা করছে এই ফুলটা তো কৃষ্ণ সেবার উপযোগী হয় না। দেখুন, তাই ফুলটা রাধারানী ফেলে দিচ্ছে। আর যখন ওই ফুলটা মাটিতে ফেলে দিলেন, ওই ফুলে আমার অতি অনুনয় বিনয় করে শ্রীমতী রাধারানীকে ডেকে বলছে, ওগো রাধে, ওগো রাধে, বড় আশা করে বসেছিলাম আমি কৃষ্ণ সেবায় লাগিব বলে, কৃষ্ণ সেবায় লাগিব বলে, কিন্তু আজই আমি কৃষ্ণ সেবায় লাগিতে পারলাম না। রাধে গো, ওগো রাধে, আমি এই জন্মে কৃষ্ণ সেবায় লাগতে পারলাম না, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি এই জন্মে কৃষ্ণ সেবায় লাগতে পারলাম না, কিন্তু পর জন্মে আমি যেন গোবিন্দের চরণে সেবায় লাগতে পারি। চিন্তা করতে পারেন,
যারা কুসুমকুলে জন্ম নিল, যারা কুসুমকুলে জন্ম নিয়েছে, আজকে তাদের ভিতরে কত কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কত অনুরাগ। আর আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমাদের ভিতরে সেই প্রেম, সেই ভক্তি আমাদের ভিতরে নাই। মায়েরা লক্ষ্য করুন এইদিকে, কথা হচ্ছে কিন্তু আমরা মানুষ কুলে জন্ম নিয়ে সেই প্রেম, সেই ভক্তি আমাদের ভিতরে নাই, আছে শুধু অহংকার, মান, অভিমান। বললেন একটা কথা মনে রাখবেন, এ জগতে যার ভিতরে অহংকার আসবে তার ধ্বংস অনিবার্য। আপনি অহংকার করছেন, আপনার একদিন সবই কিছু ধ্বংস হয়ে যাবে। অহংকার হচ্ছে পতনের মূল। ভগবান সবই কিছু সহ্য করে, কিন্তু কোনোদিন কারো অহংকার সহ্য করে না। ও মায়েরা, অহংকার করেছিল কে? যার 100 পুত্র ছিল। 100 পুত্র কার ছিল মা? বাহ, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী। একটু ভিতরে প্রবেশ করি। ধৃতরাষ্ট্রকে বললেন এই জগতে সেই হচ্ছে ধৃতরাষ্ট্রকে, বলে যিনি এই রাষ্ট্রকে ধারণ করতে পেরেছেন। তাহলে এই রাষ্ট্রকে ধারণ করে কে? বলে 60 ফোঁটা রক্ত বিহান করে 1 ফোঁটা শক্তিবিন্দু হয়, ইনি কিন্তু এই রাষ্ট্রকে ধারণ করে রেখেছেন। তাহলে ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, চোখে দেখতে পারতো না, তো ওকে চালাতো কে? সঞ্জয়। আর সঞ্জয়কে চালাই কে? জ্ঞান। আর এদেরকে চালাই কে? গুরু। গুরু কৃপা না হলে আমি সঞ্জয় কখনো কোনোদিন চলতে পারি না। তাহলে কুরুক্ষেত্রটা কি মা? বলেন এই সংসার ক্ষেত্র, এই ধর্মক্ষেত্র, এটাই হচ্ছে কুরুক্ষেত্র। তাহলে কুরুক্ষেত্রে রথ চলছিল না? কোন রথ? বলে এই দেহ রথ। কয়টা ঘোড়া ছিল? 6টা। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। আচ্ছা, কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কতদিন মা জানেন? কতদিন? 18 দিন। বাহ। আচ্ছা, 18 দিন যুদ্ধ হলো কেন? 17 দিন হতে পারতো, 19 দিন হতে পারতো, 20 দিন হতে পারতো, 18 দিন হলেন কেন? তত্ত্বে কি বললেন? 18 মোকাম জয় করেছিল। এই ধর্মক্ষেত্রে, এই সংসার ক্ষেত্রে, এই কুরুক্ষেত্রে 18 মোকাম জয় করেছিল। রাধে রাধে। এবার লক্ষ্য করুন মা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যে রথে বসে যুদ্ধ করেছিলেন, সেই রথটার নাম কি জানেন? অনেকে আমরা জানি না। সেই রথটার নাম হলো কপিধ্বজ রথ। আচ্ছা বলুন তো, যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল তখন এই রথটার অবস্থা কি হয়েছিল? কি হয়েছিল জানি না। আচ্ছা মা, আপনারা একটু স্বাভাবিক এটা চিন্তা করুন, যুদ্ধ যখন শেষ হয় তখন রথ কি হয়? লক্ষ্য করুন, 18 দিন যখন যুদ্ধ হয়ে গেছে, 18 দিন যুদ্ধ হওয়ার পরে অর্জুন হঠাৎ ওই রথ থেকে যখন নেমে আসলেন, নেমে এসে যেই না পিছন দিকে তাকিয়েছে, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখে যে ওই রথটা আগুনে পুড়ে দাও দাও করে এক মুঠো ছাই হয়ে গেছে। অর্জুন কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন যে সখা কৃষ্ণ, তুমি রথ থেকে নেমে এলে আর রথটা পুড়ে গেল কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি যে রথ থেকে নেমে যাই সে রথটা তো পুড়েই যায়। কে গো মায়েরা, কিছু বুঝতে পারছেন? বলে আমি যে রথ থেকে নেমে যাই সে রথটা তো পুড়েই যায়। তো হঠাৎ করে অর্জুন জিজ্ঞাসা করলেন যে সখা, এই যে 18 দিনের মধ্যে তুমি তো রথ থেকে নেমে আসতে, তা তখন তোমার রথটা পুড়তো না কেন? বলে আমি যখন রথ থেকে নেমে আসতাম তখন আমার গলার মালাটা রেখে আসতাম। দেখবেন বাবা, মানুষ যখন ঘুমায় তখন এই ঘুমানো ঘরে কিন্তু আমার কৃষ্ণ থাকে না, কিন্তু বাতাস চলে না। আপনি ঘুমাচ্ছেন তখন কৃষ্ণ থাকছে না, কিন্তু বাতাসটা চলছে না, পবন বাতাস, ওই বাতাসটা চলছে, ওই বাতাসটা মালারূপ চলছে। হে অর্জুন, এমন সময় ওই ধর্মক্ষেত্রে, ওই সংসার ক্ষেত্রে ওই ব্যক্তির খেলা যেদিন শেষ হয়ে যায়, সেদিন আমি একা নামি না, আমি সেদিন পবনকেও সঙ্গে করে নিয়ে নেমে যাই। তার মানে বুঝতে পারলেন, আমাদের খেলা যেদিন শেষ হয়ে যাবে, আমাদেরকে দিয়ে বোঝালেন এই কুরুক্ষেত্রে, এই সংসার ক্ষেত্রটা হচ্ছে কুরুক্ষেত্র। আর এই সংসার ক্ষেত্রে যেদিন তোমার খেলা শেষ, তোমার আর জীবনের যেদিন আর কোনো দিন নাই। এতদিন তুমি ঘুমাইয়েছিলে, বাতাস চলছিল, কিন্তু যেদিন তোমার ডাক আসবে সেদিন বাতাসটাও থাকবে না, ভগবান তো নেমে যাবে, সাথে পবন অর্থাৎ বাতাসকেও সঙ্গে করে নিয়ে নেমে যাবে। বলে নে অর্জুন, যখন আমি পবনকে সঙ্গে করে নিয়ে নেমে যাই তখন এত সুন্দর রথটা 4 জনা কাঁধে করে ওই শ্মশান ঘাটে নিয়ে যেয়ে সীতারপুরে তুলে দিয়ে দাও দাও আগুন দিয়ে পুড়িয়ে এক মুঠো ছাই হয়ে যায়। বুঝতে পারলেন? আপনি
আপনার ভিতরে একজন আছে, তিনি কি আমার এই দেহটার মূল্য ততক্ষণ আছে কতক্ষণ? বলে যতক্ষণ আমার এই দেহের ভিতরে কৃষ্ণ আছে ততক্ষণ আমার দেহের মূল্য আছে। কৃষ্ণ যখন আর থাকবে না, ওই যতই ছেলে বলেন মেয়ে বলেন আপনার দেহ কারোর কেউ স্পর্শ করবে না। তাহলে তার শতপুত্র নিধন হলো কেন? বলে এরা একটাও কেউ ধর্মের পক্ষে ছিল না, সবাই অধর্মের পক্ষে ছিল, এই জন্য সবাই ধ্বংস হলো। তাই আজকে ওই ফুল কাঁদছে আর রাধারানীকে ডেকে বলছে যে রাধে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি পরবর্তী জন্মে যেন কৃষ্ণ সেবাই লাগতে পারি। এবার রাধারানী কি করছে বাবা? ওই মালাটা গেতে মনে মনে চিন্তা করছে এই মালাটা তো কৃষ্ণের গলায় পরাতে হবে, কিন্তু আমি তো বাদিনীর ঘরে বাস করি, তাহলে এই মালাটা এখন আমার কৃষ্ণের গলায় কে পরাবে? আমি তার এই বাদিনীর ঘর থেকে যেয়ে আমার বধূর গলায় মালাটা পরাতে পারবো না। রাধারানী মালাটা হাতে নিয়ে নয়নে জলে কাঁদছে যে এই মালাটা আমি কেমন করে আমার বধূর গলায় পরাবো। রাধে রাধে। আমা আজকে যে ফুলকুলে এই কুসুমকুলে যারা জন্ম নিল তাদের ভিতরে ভক্তি, কিন্তু ভক্তি নাই আমাদের মতো মানুষের ভিতরে। একটা কথা মনে রাখবেন, মানুষ কুলে জন্ম নিলে তাকে কিন্তু মানুষ বলা যাবে না। দেখবেন অনেক ছেলে মেয়ে যখন গর্ভ থেকে বাইর হয় তখন অনেক বাবা মায়েরা বলে যে আমার ছেলেকে আমি একটু মানুষের মতো মানুষ করতে চাই, বলে না? আচ্ছা ও তার ছাগল হয়ে জন্ম নেয় নাই, মানুষ হয়ে তো জন্ম নিয়েছে, তাহলে এই কথাটা কেন বলে যে মানুষের মতো মানুষ করতে চাই? বললেন মানুষ কুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যাবে না। আলোয় আলো না থাকলে তাকে যেমন আলো বলা যায় না, মরিচে ঝাল না থাকলে তাকে যেমন মরিচ বলা যায় না, তেমনি মানুষের ভিতরে মনুষ্যত্ব জ্ঞান না থাকলে তাকে কোনোদিন মানুষ বলা যায় না। যার ভিতরে মানুষ জ্ঞান নাই সে কোনোদিন মানুষ হবে না। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে মহামানুষ, একটা হচ্ছে দেব মানুষ, আর একটা হচ্ছে দানব মানুষ। বর্তমানে মহামানুষ আর দেব মানুষের সংখ্যাটা কমে গেছে, বর্তমানে দানব মানুষের সংখ্যাটা বেশি দেখা দিয়েছে। বর্তমান যুগে মানুষের অবস্থাটা কেমন কেমন অবস্থা জানেন? বলে পশু ব্যক্তি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অন্ধকার হয় পরিপূর্ণ মন, পাপপুণ্য ভালো মন্দ পশু কিছু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনি ভাতছিটি শিখে এরা আসে কত শত, তবু এদের চলন বলন হয় মূর্খের মতো। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা ওদের ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে ওরে মানুষ বলে না। মানুষ হবে জাগবে যেদিন তোমার জ্ঞানের চেতনা। শোনো রে মানুষ ভাই, ওই পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও তবে একটা সৎ মানুষের সঙ্গ করো। হরিবল 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 হরিবল। বললেন তুমি যদি প্রকৃতপক্ষে মানুষ হতে চাও তাহলে সৎ মানুষের সঙ্গ করো। সৎ মানুষ কারা? বললেন সাধুগুরু বৈষ্ণব যারা। তাই রাধারানী কাঁদছে যে এই মালা এখন কি করব। ঠিক সেই সময় ওই পথ দিয়ে বৃন্দা দুটি যাচ্ছিলেন। বৃন্দা দুটি বলছে ওরা দেখি হয়েছে? বলে দেখ আমি এত সুন্দর করে মালাটা গেঁথেছি আমার বধূর গলায় পরাবো বলে, এখন আমার বধূর কাছে তো আমি যেতে পারছি না, আমি যে বাদিনীর ঘরে বাস করি। ওরে বৃন্দে আমি এখন কি করব একবার বলে দে। বৃন্দা দুটি বলছে রাধে চিন্তা করিস না, মালাটা তুই আমার কাছে দে। এখন মালাটা বৃন্দা দুটির কাছে দিয়েছে মা। এবার বৃন্দা দুটি মালাটা নিয়ে ওই রাধা কুণ্ডের তীরে যেয়ে দেখে যে কৃষ্ণ আর সুবল দুজন বসে আছে। আচ্ছা মালা আছে কয়টা? ও মায়ের মালা কয়টা আছে? আর কয়জন বসে আছে? দুইজন। তাহলে এখন কি হবে? বৃন্দা দুটি মনে মনে চিন্তা করলেন মালা যদি কৃষ্ণের গলায় পরায় তাহলে ভক্তকে অপমান করা হবে। আর ভগবান নিজ বদনে বললেন আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি জগতে আরো বেশি বড়। হরিবল। তাহলে যে ভগবান তার ভক্তকে এত বড় করে গেছে সেই ভক্তকে অপমান করবে কি করে? বৃন্দা দুটি মালাটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে এই মালায় যে আমার জ্বালা বেড়ে গেল, জ্বালা বেড়ে গেল, এই মালা বুঝি আমার কৃষ্ণের গলায় পরানো হবে না, গলায় পরানো হবে না। তাই বৃন্দা দুটি মালাটা নিয়ে যখন চলে যাচ্ছেন হঠাৎ কৃষ্ণ চতুরী শিরোমণি বৃন্দা দুটির মাথায় একটা বুদ্ধি দিল, তাই তো
এই মালা তো কৃষ্ণ বিরোহিনী গাতা মালা, এই মালা যদি আমি সুবলের কাছে দেই, কৃষ্ণকে রেখে সুবল তখন এই মালা নিজ গলায় পরিধান করবে না। হ্যাঁ, যখন আমি সুবলের গলায় মালাটা পরাবো তখন সুবল দেখবে এই মালা তো আমার গলায় নয়, কানাইয়ের গলায় শোভা পায়, তাই মালাটা খুলে কানাইয়ের গলায় পরিয়ে দেবে। তাহলে ভক্তের সম্মানও থাকবে, আবার ভগবানের গলায় মালাটাও পরানো হবে। তাই বৃন্দাবনী সুবলকে ডাকছে, সুবল, এই সুবল, এই এদিকে আয়। যেই না সুবল সুবল বলে ডাকলেন, আর সুবল যেই না বৃন্দাবনীর কাছে এসেছে, মা বৃন্দাবনী কি করেছে জানো? সুবলের সমর পেল, সুবল কৃষ্ণ গলে দিল। হরি হরি বল। সমর পেল, সুবল কৃষ্ণ গলে দিল। সুবলের সমর পেল, সুবল কৃষ্ণ গলে দিল। সুবলের সমর প্রিয়, সুবল কৃষ্ণের গলে দিল। উদ্দীপন রাধার মাধুরী, আজ রাধার কথা মনে পড়িল, রাধার কথা মনে পড়ে, ওই বিরোহিনী মালা পড়ে রাধার কথা মনে পড়িল। মালা পড়ে রাধার কথা মনে পড়িল। বৃন্দা দুটি যেই না মালাটা সুবলের গলায় দিলেন, সুবল বলছে, আহা, এটা তো বিরোহিনী গাতা মালা, এই মালা তো আমার গলায় শোভা পায় না, মালা শোভা পায় আমার কানাইয়ের গলায়, তাই মালাটা খুলে কানাইয়ের গলায় পরিয়ে দিয়েছি। কিন্তু বাবা, ওই মালা পরে গোবিন্দ আর সহ্য করতে পারছে না, কেন বিরোহিনী গাথা মালা তো, রাধারানী প্রেম দিয়ে ভক্তি দিয়ে মালাটা গেঁথেছে। মালাটা যেই না কৃষ্ণের গলায় পরিয়ে দিলেন, অমনি কৃষ্ণ দাঁড়াতে পারছে না, ছটপট 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 করছে, অঙ্গটা অবশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণের অঙ্গটা অবশ হয়ে যাচ্ছে, হঠাৎ করে দাঁড়াতে পারছে না, থরথর করে কাঁপতে কাঁপতে প্রেমে চারিদিকে যায়, চারিদিকে যায়, অরুণ নয়নে ভাই, অরুণ নয়নে ধার, অবাস হইল সবয়ঙ্গ, অবশ হইল সবয়ঙ্গ, সর্বঙ্গ বাস হয়ে যাচ্ছে। সুবলের ধরিয়া করে মূর্ছিত হইয়া পড়ে, সিয়ায়ন দাস গোবিন্দ, দাস গোবিন্দ। সুবলের কর ধরে গোবিন্দ মূর্ছা গেছে, গোবিন্দের কোনো জ্ঞান নাই। হঠাৎ করে সুবল ভাই কানাই কানাই বলে ডাকছে, কানাই কি হয়েছে একবার কথা বল। ওমা মনে মনে চিন্তা করছে যে আমার ভাই কানাইয়ের মনে হয় কোনো জ্বর হয়েছে, তাই নিজের বসনটা ভিজাইয়ে কানাইয়ের হাত মুখ মুছাইয়ে দিচ্ছে। হঠাৎ করে সুবল কানাইকে বলছে, কানাই একবার চেয়ে দেখ, আমি তোর মরম সখা শুভ, মরম সখা শুভ, যে জানে না কুবল ত্রেতা যুগে সুবল বলেছিল, তাই দাপার যুগে এসে হয়েছে গোবিন্দের মরম সখা শুভ, মরম সখা শুভ। বলে ত্রেতা যুগে সুবল বলেছিল, তার মানে এই সুবল ছিল ত্রেতা যুগে বিভীষণের একমাত্র পুত্র তরণী সে। তাই এই তরণী যখন রামের সাথে যুদ্ধ করতে গিয়েছিলেন, রাম যখন বাণ মেরেছিলেন, এই মস্তকটা শূন্যের উপরে ভাসছিল, আর তরণী বদনে জয় রাম বলেছিলেন। তাই রামচন্দ্র তরণীর এই কাটা মুন্ডটা হাতে নিয়ে তরণীকে বলেছিল, তরণী তোর প্রাণ পাখি যাওয়ার সময়। কেননা গীতায় ভগবান বললেন, এ জগতে যে ব্যক্তি মৃত পথযাত্রী ব্যক্তি, যে মনস্কামনা করতে করতে চলে যায়, পরবর্তী জন্মে তার সেই মনস্কামনা পরিপূর্ণ হয়। তাই বললেন, সুবল আনবল কুবল না বলে যে সুবল তুই বললি, আগাত দাপার যুগে তুই হবি আমার মরম সখা সুবল সখা। সেই সুবল কানাইকে রেখে বলছে, এই কানাই কি হয়েছে একবার আমার সাথে কথা বল, আমি কি তোর চরণে কোনো অপরাধ করেছি? রসিক নাগর বিরহে কাতর, বিরহে কাতর পড়িল ধরণী তলে, মর্ম জানিয়া ব্যতীত হইয়া সুবল করিল কোলে,
সুবল করিল কোলে। সুবলকে কোলে নিয়েছে। সুবল বলছে, দেখ কানাই, তুই যদি আমার সাথে কথা না বলিস তাহলে আমি কিন্তু এই রাধা কুণ্ডে প্রাণ বিসর্জন দেব। এই বলে সুবল যখন প্রাণ বিসর্জন দিতে যাবে, ভগবান দেখলেন আমার নামের যে কলঙ্ক হয়ে যাবে আমার ভক্ত যদি প্রাণ বিসর্জন দেয়। তাই সুবল যখন প্রাণ বিসর্জন দিতে যাচ্ছেন, আমার গোবিন্দ চিৎকার করে ডেকে বলছে, সুবল, এই সুবল, এই সুবল, শোন শোন ভাই, একবার আমার কাছে আয়, একবার আমার কাছে আয়, শোনো রে শোন, বলো ভাই, নিবেদন করি। সুবল বলো ভাই, নিবেদন করি। কহিতে শুয়ে লাজ, না কহিলে মরি। কহিতে মানব লাজে, না কহিলে মনে। আমার বলতে গেলে লজ্জা করে, বলতে গেলে লজ্জা করে। আবার না কহিলে আমি প্রাণে বাঁচি না, বলতে গেলে লজ্জা করে। আমার না বলিলে প্রাণে বাঁচি না, বলতে গেলে লজ্জা করে। আরে কি কথা? ওই গাথিয়া চম্পকের মালা ওই মর গলে দিল। গাথিয়া চম্পকের মালা মোর গলে দিল। চম্পক বরণী রায় মনে যে পড়িল। হরি হরি আর চম্পক বরণী রায় মনেতে পড়িল। আমার মনে যে পড়িল, মনে যে পড়িল। ওই প্রেমময়ী রাধার কথা মনে যে পড়িল। প্রেমময়ী রাধার কথা মনে যে পড়িল। সুবল, আমার রাধার কথা মনে পড়েছে। সুবল বলছে, আগে বলবি না? তো রাধার কথা মনে পড়েছে, একবার বল যে তোর রাধারানী কোথায় আছে। যাবাটে আছে ধনী জটিলা মন্দিরে, জটিলা মন্দিরে। বিষম সংকট স্থলে কি বলিব তোরে। কি বলিব তোরে। যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, আনিয়া তাহারে। হইব তোমার দাস জনম তোরে। এ জনমের রতনে। সুবল বলছে, কানাই তুই কোনো চিন্তা করিস না। আরে তুই আগে বলবি না যে তোর রাধার কথা মনে পড়েছে? ঠিক আছে, ওই রাধাকে এনে আমি কথা দিলাম, রাধাকে এনে তোর সঙ্গে মিলন করব, মিলন করব, মিলন করব, আমি তোকে কথা দিলাম। তাহলে সুবল তুই একবার যা। তখন সুবল কানাইয়ের চরণে প্রণাম করে বলছে, কানাই, ও কানাই, আমি তো যাচ্ছি তোর চরণের ধুলি একবার দে। তবে কানাই শোন, আমি যদি কোনো বিপদে পড়ি, আমি তোকে যখন স্মরণ করব তুই আমাকে রক্ষা করবি বল। বললেন ঠিক আছে, তুই যা। এবার ভাই কানাইয়ের চরণে প্রণাম করে সুবল কোথায় যাচ্ছে মা? যাবাটে রাধারানীকে আনতে যাচ্ছে সুবল, সেই দিদিকে আনতে চলেছে সুচতুর সুবল, পবন গতি ধাওয়াল। সুচতুর সুবল, পবন গতি ধাওয়ালো। সুচতুর সুবল, পবন গতি ধাওয়ালো। আবল যাবট কি মাঝে, আর আওয়াল যাবটর মাঝে। আবল যাবট কি মাঝে, আওয়াল যাবটের মাঝে। সুবল ইতি উতি চাইছে, ইকি উকি চাইছে, ইকি উকি চাইছে। ইকি উকি চাইছে। দিদি কোথায় আছে বলে ইকি উকি চাইছে। আমার দিদি কোথায় আছে বলে ইকি উকি চাইছে। দেখা যেন না হয়, দেখা যেন না হয়। জটিলা কুটিলার শনে দেখা যেন না হয়। ওই জটিলা কুটিলার সনে দেখা যেন না হয়। আমার সুবল যাচ্ছে, যাবাটে প্রবেশ করেছে তো চাইছে
ইতে ওতে দেখছে কেন? বলে সবাইকে দেখছে, দিদিকে তো দেখতে পাচ্ছে না, দিদি কোথায়? আর মনে মনে কানাইকে ডেকে বলছো, কানাই সবার সাথে দেখা হোক, কিন্তু এই জটিলা কুটিলার সঙ্গে যেন আমায় দেখা না হয়। এই মনে চিন্তা করতে করতে সুবল যাচ্ছে, যেই না যাবাটে প্রবেশ করেছে এমন সময় জটিলার নিকটে হইল উপনীত। জটিলার নিকটে হইল উপনীত। মলিন বদন তেজরা, মলিন বদন তেজরা। জটিলা পিছন দিক থেকে এসে বলছে, এই শুভ, এখানে কি করতে এসেছিস? সুবল মনে মনে কানাইকে স্মরণ করে বলছি, কানাই যার কথা ভাবি মনে, পথে দেখা তার শনে জটিলা দাঁড়ায় দুয়ারে। জটিলাকে দেখলে মনে হচ্ছে যেন বাঘিনী দাঁড়িয়ে আছে। বাঘিনী চেনেন? ও মায়েরা দেখবেন, মায়েদের অনেক সময় অনেক ওই রকমের রূপ হয়ে যায়, হয় না? বলছে, এই যে সুবল, এখানে কি করতে এসেছিস? মাসিমা এখন বলতে তো পারছে না যে আমার দিদির সাথে আমি দেখা করতে এসেছি। না মানে বলছিলাম কি, আরে বল না তুই কেন এসেছিস, এত ব্যস্ত হলে হবে না, বল না কি করতে এসেছিস, বল না। মানে মাসিমা আসলে না আমার বাছুরে খুঁজি খুঁজি আমি হেতা আওলি, বাছুরে খুঁজি খুঁজি আমি হেতা আয়নো। ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশি মাসিমা, ভমিয়া ভমিয়া কত দেশ মাসিমা। আমি খুঁজিতে এলাম, খুঁজিতে এলাম। কবলি গায়ের ধবলি বাছুর খুঁজিতে এলাম। কবলি গায়ের ধবলি বাছুর খুঁজিতে এলাম। এই তোর বাছুরি হারালো বনে, তুই খুঁজতে এলি রাজভবনে? না না মাসিমা, আমি এখানে তো খুঁজতে আসিনি। তাহলে আসলে জানো মাসিমা, ওই বাছুরি খুঁজিতে খুঁজিতে পানি পিয়াসে মোর বাত নাই স্ফুরত জীবন করো তো হিদান। করো তো হিদান। মানে কি জানো, সারাদিন ওই বাছুরি পিছনে ছুটতে 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 আমার না জলের পিপাসা লেগেছে, একটু জল দেবে? ও আচ্ছা, জল যদি কারো কাছে চাওয়া হয়, পরম শত্রু হলেও জল না দিলে মরণকালে কি হবে? আরে অনেকে বলে না, এই জল চেয়েছে দে, যতই শত্রু হোক, নইলে কিন্তু মরণকালে আর জল পাবি না, বলেন না? এখন সুবল যখন জল চেয়েছে, জটিলা মনে মনে চিন্তা করছে, জল তো চেয়েছে বাবা সুবল, বাবা একটা কাজ কর, ওই যে আমাদের বউ রন্ধনশালায় রান্না করছে, যা 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 আমাদের বইয়ের কাছ থেকে তুই জল সেবা করে আয়। সুবল বলছে, আরে বাহ, আমি এত তাড়াতাড়ি যে আমার দিদির কাছে পৌঁছাতে পারবো আমি তো কোনোদিন ভাবতেও পারিনি। এই বলে সুবল যখন দিয়েছ, ঠিক সেই সময় কুটিলা এসে সুবলের হাত ধরেছে, এই কোথায় যাচ্ছিস? বলছে, জটিলাকে তো কাটিয়েছিলাম, কিন্তু যে কুটিলা। আচ্ছা কুটিলা আছে নাকি আপনাদের গ্রামে? কুটিলা কাদেরকে বলে? কুটিলা যারা কুটকুট কুটকুট করতেই থাকে নাকি? আচ্ছা আমরা অনেকে জানি যে জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী না, এরা খুব খারাপ নাকি, তাই না? কিন্তু মা এই যে জটিলা কুটিলা এরা হলেন পরম কৃষ্ণ ভক্তা। কখন বলি বলুন, অনেক রাত হয়ে যাচ্ছে, সময় তো ঘড়ি কাটাও অনেক বেজে গেছে না? আপনারও বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত, আমরাও ব্যস্ত নাকি? রাত ব্যস্ত না? এই বাবা, আমি কি সারা রাত গাইব? তবে রাধে রাধে। ঠিক আছে, জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী। অনেকে বলতে পারেন যে জটিলা কুটিলা যদি কৃষ্ণবাদিনী হবে, এই জটিলা কুটিলা যদি পরম কৃষ্ণ ভক্ত হবে, তাহলে এরা রাধারানীকে এত কাদায় কেন? কি গো, রাধারানীকে এত কাদায় কেন? কাদায় তার একটাই কারণ, কি
আর জটিলা কুটিলা মনে মনে চিন্তা করে আমরা রাধারানীকে যত বেশি কাঁদাবো, রাধারানী যতবার বেশি করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, ততবার রাধারানীর মতো পরম ভক্তার বদনে আমরা কৃষ্ণ নাম শ্রবণ করতে পারবো। এই একটা দিক। আর একটা যে রাধারানী যতবারই কৃষ্ণ বলে কাঁদবে, রাধার নয়নের জল সহ্য করতে না পেরে গোবিন্দ যখন আমাদের ঘরে আসবে, আর গোবিন্দ যখনই আমাদের ঘরে আসবে তখনই আমাদের ঘরে রাধা গোবিন্দের যুগল হবে, আর ঘরে বসেই আমরা রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করব। গৌর হরি বল। দেখেছেন, এই হচ্ছে তাদের কৃষ্ণ ভক্তি। এই কুটিলা ভগবানকে সেবা দিত কেমন করে জানেন মায়েরা? আমরা ভগবানকে সেবা দেই কেমন ভাবে দেখবেন, ওই ছোট্ট একটা গ্লাস আর ছোট্ট একটা থালা, কোম্পানি এর চাইতে ছোট থালা গ্লাস আর তৈরি করতে পারেনি। আমরা বড় বড় থালায় খাই, বড় বড় গ্লাসে জল খাই, আর ভগবানকে দেওয়ার বেলায় ছোট ছোট গ্লাস, ছোট ছোট থালা। হ্যাঁ, আবার কেমন 1 টাকার চিনি নইলে 2 টাকার বাতাসা। অনেকে নকল দানাও দেয়। নকল দানা চেনেন তো? কি বলে জানো? ও নকুল দানা। ঠিক আছে, নকুল দানা। অনেকে যদি 2টা জায়গার থেকে মনে করেন 2টো করে দেয় প্রত্যেক দিন, যদি কোনোদিন 3টে পড়ে যায় অনেকে থালা থেকে তুলেও নেয়। কেন বলে? যত কৃপণতা সব ভগবানের বেলায়। অনেক ব্যক্তি আছে দেখবেন, অনেক ঘরে আছে যে মা কৃষ্ণ ভক্তা কিন্তু তার স্বামী কৃষ্ণ ভক্ত নয়। একটা মা প্রত্যেক দিন ভগবানকে সেবা দেয় নকুল দানা, ওর স্বামী প্রত্যেক দিন 10 টাকা করে নকুল দানা এনে দেয়। এখন নকুল দানা এনে দিয়েছে 10 টাকার, এনে দিয়ে বলছে এই নকুল দানাটা এতদিন চালাবে, মানে 15 দিন চালাবে। হঠাৎ করে 15 দিন চালাতে চালাতে হঠাৎ ওই মার 3-4 দিন আগে ফুরায়ে গেছে। 3-4 দিন আগে ফুরায়ে গেছে নকুল দানাটা, 3-4 দিন আগে ফুরায়ে গেছে। ওই যে বললাম যত অসহ্য ভগবানের নামের বেলায়, 3-4 দিন আগে ফুরায়ে গেছে। আর যেই না ফুরায়ে গেছে, ওই বাবা যখন বাজারে যাচ্ছে, মা চিৎকার করে বলছে যে শোনো, এই ভগবানের এই নকুল দানা কিন্তু ফুরায়ে গেছে, তোমার বাজার যখন হয়ে যাবে আসার সময় নকুল দানাটা নিয়ে এসো। হঠাৎ করে এই বাবা বলছে, তোমাকে যে বলেছিলাম 15 দিন চালাতে, এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল, যত সব বাজে কাজ। কি বললেন? ভগবানেরকে সেবা দেবে, নকুল দানা আনতে বলছে বাজে কাজ। এটাই আমাদের মতো জগৎজীবীর, এমনই আমাদের মন মানসিকতা। কিন্তু ও এটা জানে না, আজকে যে তুমি টাকা, ধন, ঐশ্বর্য, গাড়ি বাড়ি তুমি পাচ্ছ, ভগবান তোমাকে দিচ্ছে তাই তো তোমার হচ্ছে। ভগবান আজকে যে রাজা, কালকে সে ভিখারি। তুমি আজকে রাজা হয়েছে, কালকে ভিখারি হতে তোমার কত সময়। তাই মায়েরা এটা মনে রাখতে হবে, আপনি আজকে পাচ্ছেন, কালকে আপনি নাই বা পেতে পারেন। এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য ভগবানের নামে কিছু দেওয়া। জাগতিক জগতে ব্যাংকে টাকা রাখলে 5 লাখ রেখেছেন, 10 বছরে 10 লাখ হবে। তেমনি গোবিন্দের নামও জমা করলে এটা আপনার ভবপরের সম্বল তৈরি হয়ে যাবে। তাই আজকে ওই সুবল যখন চলে যাচ্ছে, কুটিলে এসে ধরেছে, এই সুবল, এই কোথায় যাচ্ছিস? বলে জল খেতে। বলে এই তোকে কে যেতে দিয়েছে? বলে আমি জটিলা মাসিমার কাছ থেকে অনুমতি নিয়েছি। এই জটিলা মাসিমা তো জন্মের মতো আমি জল খাওয়াচ্ছি, চল। সুবলের হাত ধরে টানতে টানতে মায়ের কাছে নিয়ে গিয়ে বলছে, এই মাই, এই তুই সুবলকে যেতে বলেছিস? বলে কি করব, জল চেয়েছে। বলে মা, এই সুবল তোমার বইয়ের কানে যে এমন কুমন্ত্র দেবে, আর সেই কুমন্ত্র পেয়ে তোমার বউ ঘর ছেড়ে চলে যাবে। বলে তাও তো ঠিক কথা। বলে জল খেতে চেয়েছি, জল আমি এনে দিচ্ছি, তুমি আছো তুমি এনে দাও। সুবল বলছে এই সর্বনাশ, এরা যদি জল এনে দেয় তাহলে তো আমার দিদির সাথে আমায় দেখা হবে না, আর রাধা গোবিন্দের যুগলও আর হবে না। সুবল বলছে, জটিলা বলছে, এই বাবা তুই জল খাবি তো? বলে হ্যাঁ। বলে দাঁড়া বাবা, আমি তোকে জল এনে দিচ্ছি। সুবল বলছে, মাসিমা একটা কথা বলবো। বলে কি? বলে তুমি কিছু আসলে মনে করো না, আমি যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না, আমার খাওয়া নিষেধ আছে, যাত্রার হাতে খাই না, আমার খাওয়া নিষেধ আছে,
যার তার হাতের খায় না। এই, তুমি যাত্রার হাতে খাও না, ঠিক আছে, আমার মায়ের হাতে খেতে যদি অসুবিধা হয় তাহলে আমি তোকে জল এনে দিচ্ছি। ও দিদি, আমি বিধবার হাতে খাই না, আমি বিধবার হাতে খাই না, আমি বিধবার হাতে খাই না। বিধবার হাতে খায় না। এই, এখন এই কথা বলা হচ্ছে, আমি বুঝি না। বলে দিদি তুমি যাই বলো না কেন, আমি তোমাদের হাতে জল খেতে পারবো না। আসলে কি জানো, আমার এক সময় বিশাল বড় একটা কঠিন রোগ হয়েছিল। এক কবিরাজ বলেছিল, দেখো তুমি যেন ওই বিধবার হাতে জল টল খেয়েও না, তাহলে কিন্তু তোমার আবার রোগটা ফিরে আসবে। এখন দিদি তুমি কি চাও যে আমার কোনো সমস্যা হোক? কি আর বলবে। তা বলছে, জটিলা বলছে, সুবল তোকে যেতে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? সুবল বলছে, বাদিনী নাকি কৃষ্ণ বল বলে না, আজকে এদের বদনে কৃষ্ণ বল বলাবো, আবার সেই নাম আমি নিজেই শ্রবণ করব। হ্যাঁ, তা মাসিমা কার নাম করব না? ও মাসিমা, কার নাম করব না? বলে ওই যে এখন বাদিনী তো, জটিলা তো তার নাম আর বলবে না। বলে ওই যে হতচ্ছাড়া, তার নাম করবি না। ওই যে কেলো ছড়া। ওরে বাবা, কে ওই যে, ওই যে আবার কে? আরে বুঝতে পারছিস না? না, আরে ওই যে, আরে ওই বলা দরকার কি, বললেই তো মিটে যাই, কার নাম করবো না। আরে বাবা, ওই যে তোদের সাথে যে বাঁশি বাজায় না, বাঁশি তো অনেকেই বাজায়। আরে না বাবা, সুন্দর করে বাঁশি বাজাই। সুন্দর করে সবাই বাজায়, ঘাটে মাঠে গাছতলায় রাস্তায় বাঁশি ছাদের পরে। আরে ওই ঘাটে মাঠে যারা বাজে আমি তাদের কথা বলছি না। তাহলে ওই তোদের রাখাল রাজা যে, রাখাল রাজা কে? সিদাম, সিদাম। আচ্ছা কেউ যদি বুঝেও না বোঝার ভান করে, তাকে কি বোঝানো যাবে? সুদাম, আরে বাবা না না না, বসুদাম, আরে আরে একটা একটা করে নাম বলতে বটু থাক। মঙ্গল। আরে না না, আরে বাবা, আই দেখেছেন? আরে বলছি না, ওই তার নাম করবি না, হতচ্ছটার নাম করবি না। সে আবার তার নাম কি? আরে ওই যে বল বল, বলরাম, বলরাম। কি বললি? বলরাম কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে। ওই নামের ছোট ভাই কাছাকাছি এসেছে। ওই নামের ছোট ভাই কাছাকাছি এসেছে, ওই নামের ছোট ভাই কাছাকাছি এসেছে। বলে ওই নামে ছোট ভাই, ওই যে ছোট ভাই। আরে মাসিমা, সবার ছোট তো বটু। বটু মঙ্গল। আরে আমি ওর কথা বলছি না, ওই যে বলরামের ছোট ভাই। বলরামের ছোট ভাই কে? ও মাসিমা, বলছিলাম কি, মানে আমি তো বুঝতে পারছি না, তা তুমি একটু আকার ইঙ্গিতে বলো। এই আকার ইঙ্গিত বুঝিস তো? বুঝবি তো? চোখে চোখে। কি গো, ইঙ্গিত বোঝো? ওরে অনেক বাবা। দিদিরা ইঙ্গিত বোঝে কিন্তু, তাই না? দাদা ভাইরাও ভালো ইঙ্গিত বোঝে। অনেকে দেখবেন মুখে মুখে কথা না হলেও চোখে চোখে ইশারায় ইশারায় কথা হয়, ইঙ্গিত। যাই হোক, বলছে শোন, অম্র ডালে কাকা ডাকে, কাহা কাহা সুরে, অম্র ডালে কাকা ডাকে, কাহা কাহা শুনে। আর এক ডালে টুনটুনি ডাকে, নাই নাই বলে। আর এক ডালে টুনটুনি ডাকে, নাই নাই বলে রে। একটু যোগ বিয়োগ করো না, যোগী বিয়োগ করো না, তোমার যোগাযোগে মিলে যাবে। যোগ বিয়োগ করো না, যোগাযোগে মিলে যাবে। যোগ বিয়োগ